অ্যাডাল্ট এডিএইচডি লোক বিভিন্ন ধরনের এডিকশন তাকে আক্রান্ত করতে পারে। আমাদের সমাজে যারা সিগারেট পান করেন, ধূমপান করেন, তারা আসলে অ্যাডাল্ট এডিএইচডি আনডায়াগনোজ প্রতিনিধি। যখন আমরা সিগারেটটা সুখটান দেই, সেই সুখটানের সাথে সাথে মস্তিষ্কে ডোপামিনকে রিলিজ করে তার অ্যাটেনশনকে বাড়িয়ে দেয়। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, যারা নিয়মিত ধূমপান করেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ধূমপান না করলে আপনি কি ক্ষতি হয়, বলবে যে আমি কাজ করতে পারি না। ছেলের যদি এরা এডিএইচডি থাকে তাহলে এটা বাবার অথবা মায়েরও থাকতে পারে, কারণ এটাতে হেরিটেবল একটা টেন্ডেন্সি থাকে। 70-80% হেরিটেবল হিস্ট্রি থাকবে। যে বাচ্চা স্কুলে খারাপ করছে, এটি কিন্তু চেষ্টা করে এটা অতিক্রম করা সম্ভব নয়। তাকে ঔষধের মাধ্যমে তাকে তার ফাংশনটাকে ফিরিয়ে দিতে হবে। আমরা একটা প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করেছি শিক্ষা এবং ডিগ্রি অর্জনের মাধ্যমে। বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে সকল পেশাতে মনোযোগের একটা বিষয় জড়িত, যেমন ট্যাক্সি ড্রাইভ করা, এখন পেশাগত কারণে যদি দেখা যায় যে সে ট্রাফিক ভায়োলেশন বেশি হচ্ছে, অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, টার্ন নিতে তার গাড়ি হিট করছে, ঘন ঘন কাজটা হচ্ছে, ভুলে যাচ্ছে, অ্যাটেনশন দিতে পারছে না, ফোকাস করতে পারছে না, কোনো জিনিসকে ইনস্ট্রাকশনটা ফলো করতে পারছে না, এরকম যদি থাকে। এক, দুই হচ্ছে এডিএইচডির ভিতরে অ্যাডাল্টের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রেও দুটো কেমিক্যাল ব্রেইনে নির্ধারিত জায়গায় কম থাকে। একটাকে বলা হয় ডোপামিন, আরেকটাকে বলা হয় নর এপিনেফ্রিন। তো এটা ফ্রন্টাল কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স নামে যে ব্রেইনের জায়গা, এটার যে স্বল্পতা থাকে এবং স্ট্রায়াটামের ভিতরেও এটা স্বল্পতা থাকে, ফলে হয় কি রিওয়ার্ড সিকিং জিনিসটা ব্যত্যয় ঘটে, মানে রিওয়ার্ড সিকিংটা থাকে না। পরে দেখা যাবে যে সে একটা এডিকশনে জড়িয়ে পড়ছে। অ্যাডাল্ট এডিএইচডি লোক বিভিন্ন ধরনের এডিকশন তাকে আক্রান্ত করতে পারে। আমাদের সমাজে যারা সিগারেট পান করেন, ধূমপান করেন, তারা আসলে অ্যাডাল্ট এডিএইচডি আনডায়াগনোজ প্রতিনিধি। কারণ ডোপামিন, নিকোটিন, যখন আমরা সিগারেটটা সুখটান দেই, সেই সুখটানের সাথে সাথে মস্তিষ্কে ডোপামিনকে রিলিজ করে তার অ্যাটেনশনকে বাড়িয়ে দেয়। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, যারা নিয়মিত ধূমপান করেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ধূমপান না করলে আপনি কি ক্ষতি হয়, বলবে যে আমি কাজ করতে পারি না, মনোযোগ রাখতে পারি না। সাস্টেইনড অ্যাটেনশন রাখার ব্যর্থতা এডিএইচডি একটি লক্ষণ। সেটাতে রোগী প্রকৃতি থেকে সেলফ মেডিকেশন করে এটার মানে সংকটটা কাটিয়ে ওঠার চেষ্টা করে। সেই পর্যায়ে আমরা দেখব চারটা এডিকশন মূলত, যেটা টেক্সট বইতে এসেছে। এর প্রধান হচ্ছে নিকোটিন অ্যাডিকশন। যতগুলো পুরুষ কর্মজীবনে মানে প্রচুর করেন, তারা আসলে অ্যাডাল্ট এডিএইচডি রোগী, কিন্তু দুঃখজনকভাবে তাদের রোগটা নির্ণয় করা হয়নি এবং তিনি প্রয়োজনীয় ঔষধ প্রতিষেধক হিসাবে খান নাই বিধায় ধূমপানে আছেন। তারপরে আমরা দেখব গ্যামলিং, যেমন জুয়া খেলা অথবা যে কোনো এডিকশন, সেটা যদি একটা এডিক্টেড ব্যবহারে অভ্যাসে পরিণত হয়, তখন দেখা যাবে যে তার একটা অ্যাডাল্ট এডিএইচডি থাকতে পারে। সেই সাথে হচ্ছে যে তার কাজের ক্ষেত্রে শৃঙ্খলা, ব্যক্তি জীবনে শৃঙ্খলা ভুলে যাচ্ছেন। তিনি তার কাজের যে স্কেজুল সেটা তিনি মিট করতে পারছেন না, গুছিয়ে কথা বলতে পারছেন না, যখন তাকে কাজ দেওয়া হয় সেটাকে সে গুছাতে পারেন না, অর্গানাইজেশনের সমস্যা, অ্যাটেনশনের সমস্যা থাকে। তারপরে এক্সিকিউটিভ ফাংশন মারাত্মকভাবে ব্যাহত হয়। যেমন তার পেশাতে যদি অতিরিক্ত অ্যাটেনশন থাকে, ধরুন একজন মুষ্টিযোদ্ধা, বক্সার, অ্যাটেনশন যদি না থাকে তাহলে সে খেলাতে ভালো করতে পারবে না। ক্রিকেট খেলার ক্ষেত্রে একজন ব্যাটসম্যান যখন সে হিট করে, অ্যাটেনশনটা খুব প্রয়োজনীয়। যেমন একজন ভারী মেশিন যিনি চালনা করেন, মেশিন চালাতে গিয়ে তার যদি অ্যাটেনশনের সমস্যা হয় তাহলে তার অ্যাক্সিডেন্ট হবে। আমরা দেখছি যে আমাদের এই অ্যাডাল্টদের ভেতরে এই অ্যাক্সিডেন্টগত প্রবণতা যাদের বেশি, প্রায় কাজে ভুল করছেন, কোনো মেশিন চালনায় ভুল করছেন,
তাকে যে টাস্ক দেওয়া হচ্ছে সেটা করতে ভুল করছেন। আমরা এই প্রসঙ্গে বর্তমান জগতে যে ডেটা এন্ট্রি যে কাজটা রয়েছে অথবা প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং, সেখানে মনোযোগের স্বল্পতায় তার কাজ একটা সংকটে পরিণত হবে। আমরা যেটা বলতে চাই যে অ্যাডাল্ট এডিএইচডি আপনাকে কোনো শারীরিক উপসর্গ দিবে না, এটা মনে রাখতে হবে। কারণ এটা একটি মনস্তাত্ত্বিক অসুখ অথবা উপসর্গ, আমরা যে নামেই ডাকি না কেন, এটাকে ডিসঅর্ডার বলা হচ্ছে। এটাকে যদি আপনি চিকিৎসা না করেন তাহলে এটা কি হতে পারে? প্রথমেই জানতে হবে যে ছেলের যদি এরা এডিএইচডি থাকে তাহলে এটা বাবার অথবা মায়েরও থাকতে পারে, কারণ এটাতে হেরিটেবল একটা টেন্ডেন্সি থাকে। 70-80% হেরিটেবল হিস্ট্রি থাকবে। যে বাচ্চা স্কুলে খারাপ করছে, এটি কিন্তু চেষ্টা করে এটা অতিক্রম করা সম্ভব নয়। তাকে ঔষধের মাধ্যমে তাকে তার ফাংশনটাকে ফিরিয়ে দিতে হবে। তো বাচ্চার যদি পাওয়া যায়, দেখা যাবে মা অথবা বাবা কারোর ভেতরেও এরকম ছিল। তো তিনি যেহেতু বয়স্ক হয়েছেন সেজন্য তিনি এটা খোঁজ রাখেন না। তখন তার উচিত তার পিতা মাতাকে অর্থাৎ বাচ্চার দাদা দাদিকে জিজ্ঞাসা করা যে আমি ছোটবেলায় কেমন ছিলাম। যদি বলে যে তুমি সবসময় চঞ্চল ছিলে, ক্লাসে ভুল করতে, পরীক্ষায় খারাপ করতে, কিন্তু তুমি পড়াশোনায় ভালো ছিলে, চেষ্টা করতে পারোনি, তারা বিভিন্ন গল্প দিয়ে তার দুর্বলতাকে কাটাতে মানে সৃষ্টি করতে পারেন বিভিন্ন ব্যাখ্যা, কিন্তু আসলে তার এডিএইচডি ছিল সেটা নির্ণয় হয়নি। বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই মানে ছোটবেলায় এটা থাকতে হবে, মানে এবং সেটা বড় হলে সেটার হয়তো প্রকাশ ঘটবে, কিন্তু যাদের বয়স কালে বা অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে অবশ্যই বুঝতে হবে তার ছোটবেলায় এরকম একটা সমস্যা ছিল এবং সেটা একটু খোঁজ নিতে হবে, সেই ইতিহাসটা নিতে হবে। এবং একই সাথে পরিবারের সদস্যদের, বিশেষ করে বাবা মারও একই সমস্যা থাকার একটা সম্ভাবনা আছে।